আকাশ জুড়ে গর্জন করছে যুদ্ধবিমান, মাটিতে দাঁড়িয়ে আছে 1 লাখ সৈন্য, আর সমুদ্র পারে ভেসে উঠছে যুদ্ধজাহাজ। এমন এক বিশাল সামরিক মহড়া জাপাত 2025। রাশিয়া ও বেলারুশের এই যৌথ মহড়ায় এবার জায়গা করে নিল বাংলাদেশ, ভারত সহ 6টি দেশ। এই আয়োজন শুধু সাধারণ মহড়া নয়, বরং বিশ্ব রাজনীতির জন্য এক বড় বার্তা। কারণ যখন যুক্তরাষ্ট্র আর ভারতের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েন তুঙ্গে, তখনই ভারত রাশিয়ার পাশে দাঁড়িয়ে অংশ নিল এই মহড়ায়। এতে অনেকের চোখে ধরা পড়ছে মস্কো নয়াদিল্লির নতুন ঘনিষ্ঠতা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক পোশাক পরে ঘোষণা দেন এই মহড়ার। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পায় তথ্য। 16 সেপ্টেম্বর মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে জানা যায়, 5 দিনব্যাপী এই মহড়ায় অংশ নিতে ভারত পাঠিয়েছে কুমাওয়ান রেজিমেন্টের 65 জন সেনা। সেখানে শুধু কৌশলগত অনুশীলনী নয়, প্রদর্শিত হয়েছে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বোমারু বিমান ও যুদ্ধজাহাজও। যেন শক্তি প্রদর্শনের পাশাপাশি ভবিষ্যতের যে কোনো আক্রমণ ঠেকাতে ঘোষণা হয় যৌথ প্রস্তুতির। এদিকে এই ঘটনা প্রবাহ রূপ নেয় আরও নাটকীয়তায়। কারণ পোল্যান্ডে রুশ ড্রোন ভূপাতিত হওয়ার পর ন্যাটো দেশগুলোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা হয়ে উঠেছে তীব্র। সেই প্রেক্ষাপটে এই মহড়া যেন বার্তা দিচ্ছে রাশিয়া ও তার মিত্ররা প্রস্তুত। তবে আরও চমকপ্রদ তথ্য হলেও এই মহড়ায় শুধুমাত্র ভারতই একমাত্র বিদেশি রাষ্ট্র নয়। ইরান, বাংলাদেশ, বুর্কিনা ফাসো, কঙ্গো ডিআরসি ও মালিও অংশ নিয়েছে এই মহড়ায়। তবে আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, মহড়ায় ভারতের অংশগ্রহণ বিশেষভাবে নজর কেড়েছে সবার। বিশ্লেষকরা বলেন, যুক্তরাষ্ট্র হয়তো এশিয়ার এমন এক গুরুত্বপূর্ণ মিত্রকে হারাতে পারে, যে মিত্রকে দীর্ঘদিন ধরে চীনের মোকাবিলায় ভারসাম্য রক্ষাকারী হিসেবে দেখে এসেছে ওয়াশিংটন। এদিকে গেল মাসেই ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তৈরি হয়েছিল উত্তেজনা। ট্রাম্প প্রশাসন ভারতীয় আমদানির উপর 50% শুল্ক আরোপ করে অভিযোগ করেছিল যে ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে করছে সহায়তা। তবে গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা করেন যে ভারত এবং যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কের বিষয়ে চালিয়ে যাচ্ছে আলোচনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পাল্টা জানিয়ে দিয়েছেন, ভারত যুক্তরাষ্ট্র এখনও ঘনিষ্ঠ বন্ধু ও প্রাকৃতিক অংশীদার, আর আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। সোভিয়েত যুগ থেকেই ভারত ও রাশিয়ার সম্পর্ক গভীর। আজও নয়াদিল্লির হাতে থাকা বেশিরভাগ অস্ত্রই রাশিয়ার তৈরি। তাই জাপাত 2025 যেন কেবল মহড়া নয়, বরং পুরনো বন্ধুত্বের নব ঘোষণা। হাওলাদার শামীম, RTV।